সংসারে সংসারে কইরা ববে গো কইতাম নি করলা না বন্দিগি কিভাবে কাটা আহিবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনাই গুনাই গুনাহ আছে কথা কোন গুনাহ আছে খবর বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন বলেন সংসারে সংসারে কইরা ববে গো করলা না বন্দিগি কিভাবে কাটা হাইবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে কোন দিন জানি মইরা যাব গো তারিখ জানা না মরণ কালে কি ইসু চাই না রে শুধু নবীর দিদার চাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন রে জীবন গুনাই গুনাই গে আরে বাড়ির পাশে পুকুরি পাড়ে গো বাদবি বাসের গো বায়ুই না তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে এখানে কার মা নয় হাত তোলেন হাত লামান কার বাবা নাই হাত তালামান কার মা নাই বাবা নাই হাত তোলেন আল্লাহ সকলের বাবা মাকে তুমি ক্ষমা করো আরো জোরে কোন আমিন হাত তালামান আল্লাহ সকলের আব্বা আম্মার কবর আযাব ক্ষমা করো আমিন জোরে বলেন আমিন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা নবী হইলো আগে কোরআন হইলো পরে হায়রে তোমরা কি তাফসীর বাজাবি শরীফ পড়ো না তাফসীরে জালালাইন শরীফ পড়ো না ইযা যুকিরতা যুকিরতু মা'i বিআন্না তুযাক্কারু মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি আল্লাহর জিকির যে জায়গা হয় নবীর জিকিরও সেই জায়গা জোরে বলেন নবীর জিকিরও সেই জায়গা তাহলে আল্লাহর বন্ধু নবী আল্লাহর বন্ধু কে নবী আর নবীর বন্ধু সাহাবী সুবহানাল্লাহ বলেন না আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা তাহলে আপনারা বলছেন হুজুর আগে হয়েছে নবী তারপরে হইল কোরআন দলিল আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আরসালা আলা রাসূলি যদি পারেন চিল্লায়া বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা ইরি আমার বন্ধুরা রে আমার বনুয়ার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা আপনারা আগে বলছেন হুজুর নবী হইল আগে তারপর হলো কোরআন দলিল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ আমিনু বিল্লাহি তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তোমরা নবীর প্রতি ঈমান আনো ওই যে আপনারা বলছেন হুজুর আল্লাহর প্রতি ঈমান আনার পরে নবীর প্রতি ঈমান আনবো আমার আল্লাহ বলে লা তাবদিলা লিকালিমাত
কালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহর ভাষার কোনো পরিবর্তন নাই। তাইলে বোঝা গেল আমার বড়ুয়ার বাবারা, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা রে, আমার পর্দানিসীন মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে অন্তরে কানটা লাগাইয়া শুনুন। আমার আল্লাহ যদি নবীকে বাদ দিয়ে কোরআনটাকে আগে আনতো, তাহলে বলতো আমিনু বিল্লাহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা। আল্লাহ কিতাবের কথা তখন বলেন নাই, আমার আল্লাহ বলছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, নবীর প্রতি ঈমান আনো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে বলবি তুমি নবী বাদ দিছো, হায়রে নবী বাদ দিলে হবে না, হবে না। আল্লাহ রসুলকে ভালোবাসি, তোমার মতো টুন্না মুনবি যদি রসুলকে না ভালোবাসো সমস্যা হইব নি? আরো জোরে কম, সমস্যা হবে না। আর কে বলছে আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির কেটে দিতে হবে? তোমার ঈমান নাই, ঈমান তালাক হয়ে গিয়েছে। হাদিস দেখো, তাফসীর দেখো, তাফসীরে বাজাবি শরীফ দেখো, তাফসীরে জালালাইন শরীফ দেখো, তাফসীর রুহুল বয়ান দেখো। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, তাহলে ওয়া রাসূলিহি, নবীর প্রতি ঈমান আনো। এখন শুনেন তারপরও আল্লাহ কি বলছে, শুধু নয় নয় নয়, এবার কোন কিতাবের উপরে তোমরা ঈমান আনবা? তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে। আমার আল্লাহ বলে ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলি, না না না, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পরে তোমরা ওই নবীর প্রতি যে কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি যদি প্রশ্ন করি, আল্লাহ গো ও দয়াল আল্লাহ, ঈমানটা কেমন, ঈমানটা কিভাবে আনবো? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, সুম্মুন বুকমুন ওয়া উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এমন কিছু দুনিয়ার মধ্যে চোখ থাকার পরও তারা দেখে না, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেখার পরও দেখে না, বুঝলো কো বুঝে নাই, হাইরে বোঝার পরেও তারা বলে বোঝে নাই। এই জন্য আমি ওই যে সর্বপ্রথম হাকিকতটা আপনাদেরকে এই জন্য বললাম। তাহলে বোতল আছে, পানি নাই, বোতলের দাম নাই, তাহলে ভিতর বোতলটা একমাত্র দামি হয়েছে পানির কারণে। উপরে লেবাস আছে, পাগড়ি আছে, টুপি আছে, মেসওয়াক আছে, হাতের মধ্যে মেসওয়াক আছে, জুব্বা আছে, দাড়ি আছে, সব মাশাআল্লাহ ঠিক আছে। অন্তরের মধ্যে যদি রাসূলের মুহাব্বত না থাকে কাজ হইবনি, ওয়াজে কাজ হইবনি, না না কাজ হবে না। হে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, শাহপুরের বাবারা, কথাটা এই জন্য বললাম, পানির কারণে বোতলের দাম হয়েছে, আর নবীর কারণে আমাদের আল্লাহ সম্মান বাড়িয়েছে। কেন? কামা আরসালনা ফীকুম রাসূলা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আশিকি হুজুর বলে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা করে হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা করে হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? সবাই বলেন মারহাবা। আরো জোরসে কোন মারহাবা। ওয়াজ আমার এই জায়গার মধ্যে শেষ। তাহলে ওয়াজ থেকে কি নিয়েছেন? আরে কি নেবেন? ওই যে আমি হাদিসটা, বুখারীর একটা হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلاد رسولك। হযরত ওমর মাওলার দরবারে ফরিয়াদ করত, বুখারীর হাদিস। হযরত ওমর বলতো, আল্লাহ আমি ওমর
ওমরের মৃত্যু যদি হয়, আমি শহীদের মৃত্যু চাই, শুধু শহীদের মৃত্যু চাই না, ওয়াজআল মাউতি ফি বিলাদিন সুনিকা, যেদিন আমার ওমরের মৃত্যুটা হবে আমার নবীর কদম তথা সোনার মদিনায় যেন আমি ওমরের মৃত্যুটা হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওই মানুষটার জীবন ধন্য। হায়রে তোমার আমার জীবন ধন্য হবে। কত হাজিরা মক্কা গিয়ে মদিনা গিয়ে ইন্তেকাল করে, চাঁদপুর মতলব, হায়রে কিরে পাই আমার নামটা ভুলে গেছি, ফরাজগঞ্জ দরবার শরীফের পিসা হুজুর, আহা মঞ্জুর আহমদ রেফাই হুজুর, হায়রে মদিনা শরীফে ইন্তেকাল করেছে, তোমার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাহলে আরিফুল ইসলাম তাহির ওয়াজ এই জায়গার মধ্যে ইতি করব। শোনন আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কবরের মধ্যে আপনি গেলে আপনাকে মাটি খাবে না, কাজ করতে হবে। বলে হুজুর কাজ কি কখনো মিথ্যা কথা বলা যাবে না? মিথ্যা কথা আছে না নাই? সবাই কোন মিথ্যা কথা আছে না নাই? মোবাইলে ফোন আসছে করে তুই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন? ওয়া বালা সুন্নাহ হরিয়ার ফাল্লার কথা বুঝুন না, বুঝুন ফাল্লার এখানে কথা নখরখা আর সিটেঙ্গা মাতর দনা নাবাজি ওমা কথা কোন ঠিক না? মিথ্যা কথা এমন ভাবে বলি, ফজরের নামাজের পরে একটা কল আসছে, আসার পরে আপনি মিথ্যা কথা বলেছেন। যদি বলেছেন আপনি এই শাকপুর আল মদিনা মাদ্রাসার সামনে আপনি বলছেন কুমিল্লা, মিথ্যা কথা হয়ে গেল। কখনো আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না, নবীর দুশমনি করা যাবে না। শুনেন, আমল লাগবে, আমল সলেহা লাগবে। হায়রে আমার বন্ধুরা, বাবারা, আমল করেছেন নবীর মুহাব্বত না, আগে মুহাব্বত তারপরে ইবাদত। ওমা কথা কন।